হ্যালো এভরিওয়ান, তোমাদের ওয়েলকাম রয়েছে ডুয়ার্স ওয়ার্ল্ড একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আমরা চলে এসেছি একটি নতুন ক্লাসের সাথে। তো চলুন আজকে ক্লাস স্টার্ট করি। তো আজকের প্যাসেজটি হচ্ছে, গৌরব ও সফলতা অর্জনের জন্য একজন ব্যক্তির শক্তিশালী ইচ্ছাশক্তি থাকা উচিত। তো একজন ব্যক্তির গৌরব ও সফলতা অর্জনের জন্য তার মধ্যে শক্তিশালী ইচ্ছাশক্তি থাকা উচিত। কারণ যদি তার কাছে শক্তিশালী ইচ্ছাশক্তি থাকে তাহলে সে সে যে কোনো কাজ করে নিতে পারবে। তো এখানে গৌরব তোমাদের তো এখানে তোমাদের এক্সামিনার গৌরব যে শব্দটি আছে সেটার সমান সমানার্থী শব্দ জিজ্ঞাসা করতে পারে। তো আমরা এটা দেখে নেব। গৌরব এর সমানার্থ হবে সম্মান, মহিমা, গরিমা। তো সম্মান, মহিমা, গরিমা হলো গৌরবের সমান শব্দ, সমানার্থী শব্দ। তো এটার বিপরীত শব্দ, গৌরবের বিপরীত শব্দ, এটাও তোমাদের এক্সামিনার জিজ্ঞাসা করতে পারে। তো এটা জেনে রাখো, গৌরবের বিপরীত শব্দ হবে অসম্মান, এবং অমর্যাদা। এটি হচ্ছে গৌরবের বিপরীত শব্দ, অসম্মান, অমর্যাদা। আর এখানে রয়েছে সফলতা। তো সফলতা মানে আমরা কোনো কাজ করছি আর যে কাজটি আমাদের হয়ে গেছে, তো আমরা ওটাতে সফল হয়ে গেছি, এটাকে আমরা সফলতা বলি। নেক্সট লাইন, কঠোর কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক প্রচেষ্টা একজন ব্যক্তিকে অনেক কিছু অর্জন করতে সাহায্য করে। তো একজন ব্যক্তি যদি কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক প্রচেষ্টা করে থাকে তাহলে সে অনেক কিছু তার জীবনে অর্জন করতে পারে। যেমন আমরা কোনো কাজ করছি, একবার করলাম ওটা হলো না, তো তারপর আমরা ছেড়ে দিলাম, তাহলে ওই কাজটা কোনোদিন হবে না। যদি আমরা ওটাকে ধারাবাহিক প্রচেষ্টা, এটা মানে আরেকবার, মানে একবারের জায়গায় দুই তিনবার আগের দু তিনবার করতে থাকি, তাহলে ওই কাজটা নিশ্চয় আমাদের হয়ে যাবে। তো কঠোর পরিশ্রম ও ধারাবাহিক প্রচেষ্টা একজন ব্যক্তিকে অনেক কিছু অর্জন করে দিতে সাহায্য করে। নেক্সট লাইন, প্রত্যেক ব্যক্তি আলাদা ও অনন্য। তো আমরা যত ব্যক্তি রয়েছি, আমরা যত লোক রয়েছি, তারা সবাই এক সমান হয় না, তারা সবাই আলাদা এবং অনন্য, একে অপরের থেকে আলাদা হয়। নেক্সট লাইন, তাদের মধ্যে বিশেষ লুকোনো গুণাবলী থাকে। তো প্রত্যেক ব্যক্তির মধ্যে নিজের নিজের একটি লুকোনো গুণাবলী থাকে। এই ক্ষমতাগুলিকে খ্যাতি ও সফলতা অর্জনের জন্য ব্যবহার করা উচিত। তো আমাদের মধ্যে লুকিয়ে থাকা যে ক্ষমতাগুলি রয়েছে সেগুলিকে আমরা খ্যাতি ও সফলতা অর্জন করার জন্য ব্যবহার করা উচিত। একজন তার সামর্থ্য বুঝতে হবে, একজনকে তার সামর্থ্য বুঝতে হবে এবং সেগুলোর ঠিক ব্যবহার করতে হবে। তো কোনো লোক যদি থাকে, তার নিজের যে সামর্থ্য রয়েছে তাকে তাকে সেটা আগে ভালো করে বুঝতে হবে, তারপরে সেগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, যেটা দিয়ে সে কি করলে ভালো হবে, কি না করলে খারাপ হবে, এরকম কথা তাকে ভাবতে লাগবে। দৃঢ় সংকল্প বা অধ্যবসায় সফলতার মূল চাবিকাঠি। তো সফলতার মূল চাবিকাঠি রয়েছে দৃঢ় সংকল্প এবং অধ্যবসায়। তো এখানে একটা কোশ্চেন হতে পারে যে সফলতার মূল চাবিকাঠি কি? তো এটা হবে দৃঢ় সংকল্প বা অধ্যবসায়, সফলতা হলো মূল চাবিকাঠি। একজন ব্যক্তির ধৈর্য, সাহস
ও সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তার লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় সংকল্প থাকা উচিত। তো একজন ব্যক্তিকে তার লক্ষ্য অর্জন করার জন্য তার মধ্যে কি কি থাকা উচিত? ধৈর্য, সাহস এবং দৃঢ় সংকল্প থাকা উচিত। তো আমরা প্যাসেজটা পড়ে নিলাম, এখন আমরা কোয়েশ্চেন সলভ করব। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, একজন ব্যক্তি ড্যাশ অর্জনের জন্য শক্তিশালী ইচ্ছা শক্তি থাকা উচিত। তো একজন ব্যক্তির মধ্যে ড্যাশ অর্জন করার জন্য শক্তিশালী ইচ্ছা শক্তি থাকা উচিত। তো কি অর্জনের জন্য তাকে ইচ্ছা শক্তি থাকা উচিত? অপশনস হচ্ছে শক্তি, বল, সফলতা, ব্যর্থতা। তো আমরা প্যাসেজে পড়েছি একজন ব্যক্তির সফলতা অর্জনের জন্য শক্তিশালী ইচ্ছা শক্তি থাকা উচিত। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ হলো সফলতার মূল চাবিকাঠি। তো আমরা প্যাসেজে পড়েছি যে সফলতার মূল চাবিকাঠি কি? অপশনস হচ্ছে দৃঢ় সংকল্প, অব্যবস্থিত কাজ, একগুঁয়েমি, দুর্বল মানসিকতা। তো এটার অ্যান্সার হবে দৃঢ় সংকল্প হলো সফলতার মূল চাবিকাঠি। যদি আমরা দৃঢ় সংকল্প করে কোনো কিছু করি তাহলে আমরা ওই কাজে সফল হব। নেক্সট কোয়েশ্চেন, খ্যাতি অর্জনের জন্য একজন ব্যক্তিকে ড্যাশ সঠিকভাবে ব্যবহার করা উচিত। তো খ্যাতি অর্জনের জন্য একজন ব্যক্তিকে কি সঠিকভাবে ব্যবহার করা উচিত? অপশনস হচ্ছে তার ব্যর্থতা, তার ক্ষমতা, সক্ষমতা, তার অনুভূতি, তার দুর্বলতা। তো এখানে হবে খ্যাতি অর্জন করার জন্য একজন ব্যক্তিকে তার সক্ষমতা সঠিকভাবে ব্যবহার করা উচিত। নেক্সট কোয়েশ্চেন, বিশেষ এর বিপরীত শব্দ কি? তো এখানে বিশেষ যে শব্দটি রয়েছে তার বিপরীত শব্দ কি সেটা জিজ্ঞাসা করা হয়েছে। তো অপশনস হচ্ছে সাধারণ, প্রিয়, অনির্দিষ্ট, পছন্দনীয়। তো বিশেষ মানে হচ্ছে অসাধারণ, যা মানে একদম আলাদা, সব থেকে আলাদা। তো এটার উল্টো হয়ে যাবে সাধারণ। নেক্সট কোয়েশ্চেন, লুকানো শব্দের অর্থ কি? তো লুকানো শব্দের অর্থ কি? লুকানো মানে কোনো কিছুকে লুকিয়ে রাখা। তো এটার অর্থ কি? অপশনস হচ্ছে দেখা গেছে, অর্জিত হয়েছে, অদৃশ্য, প্রকাশিত হয়েছে। তো লুকানো শব্দের অর্থ হচ্ছে যা লুকিয়ে রয়েছে বা অদৃশ্য। তো এটার অ্যান্সার হয়ে যাবে অদৃশ্য। তো আমরা সব কোয়েশ্চেন সলভ করে নিয়েছি। যদি এক্সামিনার এই প্যাসেজ থেকে যদি আরও কোনো আলাদা কোয়েশ্চেন দিয়ে থাকতে পারে তো সেই কোয়েশ্চেনগুলি কি হতে পারে আমরা একবার দেখে নেব। তো এখানে প্রথম লাইনটি রয়েছে যে গৌরব ও সফলতা অর্জনের জন্য একজন ব্যক্তির ইচ্ছা শক্তি থাকা শক্তিশালী ইচ্ছা শক্তি থাকা উচিত। এটা তো একটা কোয়েশ্চেন হয়ে গেল। তারপরে নেক্সট লাইন, কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক প্রচেষ্টা একজন ব্যক্তিকে অনেক কিছু অর্জন করতে সাহায্য করে। তো একজন ব্যক্তিকে জীবনে কিছু অর্জন করার জন্য তার মধ্যে কি থাকা প্রয়োজন এই কোশ্চেনটা হতে পারে। তো এটার অ্যান্সার হয়ে যাবে কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক প্রচেষ্টা একজন ব্যক্তিকে অনেক কিছু অর্জন করতে সাহায্য করে। তো এটা নেক্সট কোশ্চেন হয়ে গেল। নেক্সট হচ্ছে খ্যাতি ও সফলতা অর্জনের জন্য কি খ্যাতি ও সফলতা অর্জন করার জন্য আমাদের কি ব্যবহার করা উচিত এটা কোশ্চেন হতে পারে। তো এটার অ্যান্সার হয়ে যাবে সক্ষমতাগুলিকে খ্যাতি ও সফলতা অর্জন করার জন্য ব্যবহার করা উচিত। এটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে। আর আর কোয়েশ্চেন হবে সফলতার মূল চাবিকাঠি কি? এখানে রয়েছে দৃঢ় সংকল্প বা অধ্যবসায় সফলতার মূল চাবিকাঠি। এটি একটি কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে একজন ব্যক্তির লক্ষ্য অর্জন করার জন্য তার মধ্যে কি থাকা উচিত? তো এটার অ্যান্সার হয়ে যাবে একজন ব্যক্তির ধৈর্য, সাহস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তার লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় সংকল্প থাকা উচিত।
তো এই কোশ্চেনগুলিও তোমাদের এক্সামিনার প্যাসেজের ভিতর থেকে দিতে পারে। ঠিক আছে? তো আজকের ক্লাসের জন্য এতটুকুই। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আমাদের ইউটিউব চ্যানেলকে। আর যদি তোমরা আমাদের অনলাইন ক্লাস পারচেজ করতে চাও আর যদি কোনো ইনকোয়ারি হয়ে থাকে তাহলে আমাদের দিয়ে দেওয়া যে নাম্বারটি রয়েছে ওখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা দেখা করছি নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।